তাড়াতাড়ি আয়, নৌকা ছেড়ে দেবে। দাঁড়া দাঁড়া, আরে একটা গুটি আছে। চলি কেন চাচা? চার বেলা লিখে রাখো। চ চ চ। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যা তোর লেগে নৌকাটা ছেড়ে দিল। এবার দাঁড়া আধ ঘন্টা। কিরে তুই ওইভাবে কি দেখছি? ওই মেয়েটা কি? খোলা চুল, মিষ্টি হাসি, পরীর মতো দুটো চোখ। তোর পরি তো উড়ি গেল, আর একটু আগে আসতে পারলি না? হ্যাঁ, এই নৌকা ঘুরাও, নৌকা ঘুরাও। পাগল হয়ে গেছে নাকি? ওপারে পোষণের আগে আর নৌকা ঘোরে? ছি, আর একটু আগে যদি আসতাম। সব তোর লেগে। হ্যাঁ, আমি ক্যারেম খেল শুনু যে। দেখ, একটু দাঁড়া, আবার নৌকা ঘুরবে। প্রথম দেখা, প্রথম যাওয়া, ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া দিনের বেলা। এখন আমি কোন দিকে খুঁজবো? তোর পরে উড়ে গেছে, ওকে আর ধরতে পারবি না। ভাই, একটুকে লাল জামা পরে একটা মেয়ে কোন দিকে গেল বলতে পারবেন? লাল জামা পরা একটা মেয়ে বাস স্ট্যান্ডে যাওয়া বলছিল, আমি নিয়ে গেলাম না, সঞ্জু নিয়ে গেল। থ্যাংক ইউ ভাই, তাড়াতাড়ি চ। ওই দেখ তোর পরি। শুনছো, আমার নাম শাহিন। তো ওই মানে কিছু বলবেন? হ্যাঁ, না না, আসলে কি না তো করছেন, যা বলবেন বলুন। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। মানে আপনি আমাকে চেনেন না জানেন না, ভালোবেসে ফেললেন? চিনবো না কেন? কিছুক্ষণ আগেই তো আমি তোমাকে নৌকায় দেখলাম। আচ্ছা, আপনি একটা মেয়েকে প্রথমবার দেখিয়ে তার প্রেমে পড়ে গেলেন? এরকম দিনের কতজনের প্রেমে পড়েন শুনি? না না, তুমি যেরকম বলছো সেরকম ছেলে আমি না। তাহলে কেমন ছেলে? যে প্রথম দেখায় কাউকে ভালোবাসা যায় নাকি? কিন্তু এখন বুঝতে পারছি যে প্রথম দেখাতে কাউকে এতটা ভালো লাগতে পারে যতটা ভালো লাগলে তার সাথে সারাটা জীবন কাটানো যায়। আপনি তো বেশ রোমান্টিক। কটা মেয়েকে প্রপোজ করেছেন এর আগে? জীবনে প্রথম তুমি। আচ্ছা, আমি তোমার নাম বললাম, তোমার নাম কই বললে না? আমার নাম সালমা, বেতাই কলেজে পড়াশোনা করি। আর আপনি? আমার পড়াশোনা কমপ্লিট, এখন চাকরির জন্য ঘুরছি। ও সালমা, হ্যাঁ বলুন। সত্যি আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। এখন শুধু তোমার উত্তরের অপেক্ষা। তুমি কি আমাকে ভালোবাসবে? আমি তার প্রথম দেখায় প্রেমে পড়তে পারছি না, আমার একটা দিন সময় লাগবে, ভেবে আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, আমি কালকে এই সময় আবার আসবো। আজ মনে হয় বাস আসতে দেরি হবে, আপনি আমাকে একটা টোটো ধরিয়ে দিন না। হ্যাঁ, টোটো যাও। আসলে আমি আজ আমার লাঠিটা হারিয়ে ফেলেছি, আমাকে একটু রাস্তাটা পার করে দিন না। লাঠি হারিয়ে ফেলেছো মানে? যে লাঠিটা আমাকে পথ দেখায় সেই লাঠিটা আমি আজ রাস্তায় হারিয়ে ফেলেছি। লাঠিতে পথ দেখায়? একটা অন্ধ মানুষকে তার লাঠি ছাড়া আবার কে পথ দেখাবে? তুমি অন্ধ? কেন, আপনি বুঝতে পারেননি? তোমাকে দেখে তো মনে হয় না যে আমি অন্ধ, তাই তো? না, আসলে ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে আমি আমার চোখ হারাই, অনেক ডাক্তার দেখিয়েও ঠিক হয়নি, আর মনে হয় হবেও না। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ এসো।
তাহলে কাল এসে নেবেন। হুম, সাবধানে যেও। আমাকে একটু রাস্তা পার করে দিবেন, আমি চোখে দেখতে পাই না। যখন বললাম আমি অন্ধ, বেচারার মুখটা দেখার মতো ছিল। ইস, বেচারা তোকে কত শখ করে প্রপোজ করলো, ওকে না ঘোরালেই পারতিস। আমাকে ওইভাবে প্রপোজ করলে না, আমি তখনই হ্যাঁ বলে দিতাম। আমার এসব প্রেম টেমের উপর একদম বিশ্বাস নাই। আরে পাগলা, প্রেম না করে কি করে বুঝবি প্রেমে কত মজা? বকিসনি তো, ওসব প্রেম টেম কিছু হয় না, কাল দেখে নিস। কি রে, তোর মজনু এখনো আসলো না যে? দেখলি তো ভালোবাসার অবস্থা, যেই শুনেছে আমি অন্ধ আর অমনি পালিয়েছে। দাঁড়া দাঁড়া আসবে, আর একটু অপেক্ষা কর। ও আর আসবে না, সব ছেলেরা এক। সব ছেলেরা এক হয় না ম্যাডাম। আপনি এসেছেন? কেন, কি ভেবেছিলে আসবো না? না না, আসলে অনেক লেট হয়ে গেল তো, তাই আমি ভেবেছিলাম। ভেবেছিলে আমি পালিয়ে গেছি? শোনো, পালানোর ছেলে আমি না। যখন ভালোবাসতে পেরেছি তখন সারা জীবন একসঙ্গে থাকতেও পারবো। কিন্তু আমি তো অন্ধ, আপনি আমাকে ভালোবাসে সারা জীবন কাটাবেন কিভাবে? আমি তোমাকে ভালোবাসি সালমা, মৃত্যু পর্যন্ত তোমার হাত ধরে থাকতে চাই। তুমি চোখে দেখতে পাও না তো কি হয়েছে? আমি আমার চোখ দিয়ে তোমাকে পুরো দুনিয়া দেখাবো। আপনি সত্যিই আমাকে এত ভালোবাসেন? হ্যাঁ, অনেক ভালোবেসে ফেলেছি তোমাকে। সত্যি আপনার মতো মানুষ হয় না। আর তুমি বলছিলে না আমার দেরি হয়ে গেল? দেরিটা এমনি এমনি হয়নি, তোমার জন্য একটা সুন্দর লাল গোলাপ আনতে গিয়েছিলাম। এই নাও। আমার কাছে কি বা লাল কি বা কালো, সবকিছুই আমার জন্য অন্ধকার। শরীরের চোখ দিয়ে দেখলে এমনই মনে হবে, মনের চোখ দিয়ে দেখো, তুমিও ঠিক এই ফুলটার মতোই নিষ্পাপ ও সুন্দর। চলো সালমা। কোথায়? আমার চোখ দিয়ে দুনিয়া দেখতে। না না, ও কোথাও যাবে না। মাহি, তুই এইভাবে এই অচেনা ছেলেটার সাথে চলে যাবি? ও আর আমার কাছে অচেনা নেই রে, চলুন। হুম, আপনি নয়, তুমি। চলো। বলো মা, আমাকে কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে। শাইন কখন আসবে বুড়ি? এতক্ষণে তো চলে আসার কথা। দাঁড়াও একবার ফোন করি। সালমা, মনে হয় চলে এসছে। যা বুড়ি, দরজাটা খুলে দিয়ে আয়। তুমি এসছো কেন? বাড়িতে অন্য কেউ নাই? ও কিছু হবে না, এসো। সাবধানে। ভালো আছো বাপ? হ্যাঁ চাচিমা, আপনি ভালো আছেন? হ্যাঁ মধু, বসো। তুমি হয়তো আমাদের ব্যাপারে সবই জানো বাপ। বুড়ি ছোট থাকতে বুড়ির আব্বু মারা গেছে।
আমি খুব কষ্টে বুড়িকে মানুষ করেছি। চেয়েছিলাম ও বড় হলে একটা ভালো ছেলের সাথে ওর বিয়ে দেব। তোমার কথা আমি অনেক শুনেছি বাপ, হ্যাঁ তুমি নাকি অনেক ভালো মানুষ। তোমার সাথে আমার মেয়ের বিয়ে হলে আমি অনেক খুশি হব। শাইনের ব্যাপারে হয়তো আপনি ভালো করে জানেন চাচিমা, ছোটবেলায় ওর বাবা মা মারা গেছে, ও আমাদের কাছেই মানুষ। এখন পড়াশোনা করে চাকরি বাকরি পেয়ে নিজে নতুন বাড়ি করেছে, দেখবেন ও আপনার মেয়েকে অনেক ভালো রাখবে। তাই যেন হয় বাপ, ওরা দুজন সারা জীবন যেন সুখে সংসার করতে পারে। আপনি কোনো চিন্তা করবেন না চাচিমা, আমি সালমার কোনো অযত্ন হতে দেব না, সারা জীবন ওকে আগলে রাখবো। শাহিন, হ্যাঁ বলো। সরি শাহিন, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। কি মিথ্যে বলেছিলে? আমি অন্ধ না। কি? তার মানে তুমি এতদিন আমার সাথে নাটক করেছো? তুমি রাগ করো না বাপ, আমি জানি এই কথাগুলো শুনে তোমার খারাপ লাগছে, কিন্তু ও একটা ভালো মানুষ খোঁজার জন্য এই অভিনয়টা করেছে। অনেক নিখুঁত অভিনয় করেছো সালমা। সরি শাহিন, আমার ভুল হয়ে গিয়েছে, কিন্তু আমি চোখে দেখতে পাইছি না তুমি খুশি হওনি। বলো সালমা, তোমার প্রতি আমার এখন যতটা ভালোবাসা আছে ঠিক ততটাই ভালোবাসা ছিল তুমি অন্ধ জেনেও। তোমার প্রতি আমার ভালোবাসা কোনোদিনই কম হয়নি। তুমি আর রাগ করে থেকো না বাপ, বুড়ি তোমাকে কষ্ট দিতে চায়নি। এতে আবার খারাপ লাগার কি আছে চাচিমা? সালমা চোখে দেখতে পাই, এ তো ভালো কথা। ওসব কথা বাদ দিয়ে চলেন দুজনে বিয়েটা ফাইনাল করে ফেলি। বলেন চাচিমা, দিনটা কবে ঠিক করা যায়? হ্যাঁ হ্যাঁ, সামনে 17 তারিখে একটা ভালো দিন আছে, ওই দিনে দুজনে চারা ত্যাগ করে দেব। হ্যাঁ হ্যাঁ, ওই দিনই বিয়েটা ফাইনাল করা হোক। কিরে, তোর কোনো অসুবিধা নেই তো? না না, কোনো অসুবিধা নেই। মাঝে হারিয়ে যাওয়া দিনের বেলায় স্বপ্ন এতদিন পর তাহলে আমাদের অপেক্ষা শেষ হলো। বলো চুপ করো তো, এত মানুষের মধ্যে লজ্জা লাগে না? নিজের হাজবেন্ডের সাথে কথা বলতে আমার লজ্জা কিসে? তাহলে এবার বিবাহ অনুষ্ঠানটা শুরু করা যাক নাকি? হ্যাঁ হ্যাঁ, শুরু করেন। আজলামপুর নিবাসী সামাদ শেখের একমাত্র কন্যা সালমা খাতুনকে শাহিন শেখ 5001 টাকা দেনমোহরের পরিবর্তে বিয়ে করতে রাজি আছে। তুমি কি রাজি মা? বলো মা কবুল। বলো মা কবুল বলো। কি রে সালমা, বল। সালমা, সালমা, তোমার কি হলো সালমা? সালমা, সালমার কি হয়েছে ডাক্তার? সাধারণ ভাষা বলতে গেলে ওনার হার্টে একটা ফুটো আছে। দীর্ঘ সময় সমস্যাটা এড়িয়ে যাওয়ার জন্য এটা অনেক ভয়ঙ্কর পর্যায়ে দাঁড়িয়েছে। ও সুস্থ হবে তো ডাক্তার? যত তাড়াতাড়ি সম্ভব ওনার জন্য নতুন একটা হার্টের ব্যবস্থা করতে হবে। আমাদের হাতে আর কতদিন সময় আছে ডাক্তার? 1 সপ্তাহ, 1 দিন অথবা 1 ঘন্টাও হতে পারে। ওনার হাতে বেশি সময় নেই, যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে অপারেশন করাতে হবে। আপনি যেভাবে হোক সালমাকে বাঁচান। আমি হার্ট ডোনারের জন্য অ্যাপ্লাই করেছি, কিন্তু কিন্তু কি? হার্ট এমন একটা জিনিস যেটা ডোনার পাওয়া খুবই টাফ। অ্যাপ্লাই করার পরে হয়তো 2-3 মাস সময় লেগে যেতে পারে, কিন্তু আমাদের হাতে অত সময় নেই। ডক্টর, হার্ট পেয়ে গেলে তো বাঁচানো সম্ভব, তাই না? হ্যাঁ। তাহলে আপনি আমার হার্ট দিয়ে ওকে বাঁচান। না না, এটা কোনো মতে সম্ভব না। কেন সম্ভব না? একজনকে বাঁচাতে গিয়ে আমি আর একটা সুস্থ মানুষকে মেরে ফেলতে পারি না। আপনি আমাকে ক্ষমা করবেন মিস্টার সাহিদ, আমরা রুলসের বাইরে কিছুই করতে পারবো না। সালমার কি হয়েছে বাপ? ডাক্তার কি বললো? ও সুস্থ হয়ে যাবে তো? সালমার কিচ্ছু হবে না, ও সুস্থ হয়ে যাবে। তাহলে তোমার চোখে পানি কেন? ও এই অবস্থা আছে তো,
তাই দেখি খারাপ লাগছে। এই রোহন, ও সুস্থ হইলে ওকে দিস। শাহিন! শাহিন! He is dead. শাহিন! ম্যাডাম বললো আজকে আপনাকে ডিসচার্জ করে দেবে, আপনি বাড়ি চলে যেতে পারবেন। মা, শাইন কোথায়? ও একটু ব্যস্ত আছে, তুই বাড়ি চ, পরে ঠিক আসবে। ও কি এমন কাজে ব্যস্ত আছে যে আমাকে একবার দেখতে আসতে পারলো না? আর আমি বারবার বললেও তো তোমরা ওর সাথে কথা বলিয়ে দিচ্ছ না। আমার ফোনটা দাও। সালমা, শাহিন আর নেই। আশা করছি তুমি অনেক ভালো আছো সালমা। তোমাকে দেওয়া কথা আমি রাখতে পারিনি, আমি তোমার পাশে থাকতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে অনেক ভালোবাসি সালমা, সারা জীবন তোমার সাথে থাকতে চেয়েছিলাম। হয়তো জীবিত অবস্থায় পারলাম না, তবে আমি একদিক থেকে সারা জীবন তোমার সাথে থাকবো। যখন তোমার আমার কথা মনে পড়বে তখন বুকে হাত রেখে একবার আমার নাম নিও, দেখবা আমি তোমার কাছেই আছি।